আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য আমি আমাদের নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী খাবার আছে, যেটা অনেকেই পারে বা অনেকে পারে না। সেটা হচ্ছে রসুনের মরিচ দিয়ে ইলিশ মাছের মরিচ খোলা। তো এটা আমরাকে মরিচ খোলাই বলি, আর অনেকে অনেক কিছু বলতেই পারে। তো আজকে আমি এই ইলিশ মাছটাকে রান্না করব কিভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে গেলাম চুলায়। একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিব। প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি তেল দিলাম। এখন আমি সেই মশলা দিব যেটা আমি ব্লেন্ড করে রেখেছি। যেমন কি আমি এখানে প্রায় 8-10টা রসুন নিয়েছি, 5-6টার বড় বড় পেঁয়াজ নিয়েছি এবং প্রায় 15-16টার মতো শুকনো মরিচ নিয়েছি। এগুলো ধুয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং এই তেলের মধ্যে আমি এই ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। আপনার বাসায় এরকম মশলা ব্লেন্ড করে একদিন রান্না করে দেখবেন। মাংস রান্না করতে পারেন, যে কোনো জিনিস রান্না করতে পারেন, খুবই মজা। আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখতে পারেন। তো এবার আমি মশলাগুলো সবগুলো দিয়ে এই তেলের মধ্যে ভালো করে ভাজবো। তবে আমি এক্সট্রা শুধু হলুদটা মিক্স করব, আর কিছুই দিব না। হলুদ আর লবণ। এখানে আমি জিরাটা দিব না, কারণ জিরাটা দিলে রসুনের মরিচের বা পেঁয়াজের একটা ফ্লেভার আছে সুন্দর, ওইটা আর আসে না। এই জন্য আমি এখানে কোনো জিরা ইউজ করব না, শুধু হলুদ আর লবণটা দিয়ে এই মশলাটাকে ভালো করে ভাজবো। তেলের মধ্যে আমি অনবরত এই মশলাগুলোকে শুকানো পর্যন্ত ভাজতেই থাকবো। তাহলে ভাজলে একটা লালচে আবরণ আসবে, শুকিয়ে যাবে। তখন আমি এটার সাথে পানি অ্যাড করব। আগে মশলাটা এত ভালো করে ভাজতে হবে যেন মশলা থেকে কোনো আলাদা কাঁচা গন্ধ না আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়তে মশলার যে আলাদা এক্সট্রা ঝোল আছে এটা আমি শুকিয়ে ফেলতেছি। এখানে আমি কোনো কিছু স্কিপ করিনি, যেন আপনারা বুঝতে সুবিধা হয়। এই যে আমার মশলাটা শুকিয়ে আসছে, কিন্তু আমি এখন কোনো পানি অ্যাড করব না। এখন আমি মাছগুলোকে এই মশলার মধ্যে মাখা করার মতো মিশিয়ে নেব। এই যে ইলিশ মাছের টুকরাগুলো দেখছেন, এটার ভিতরে সব ডিম। আমি ডিমটা বের করে নিই, পেটির মধ্যে একসাথে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। বের করলে বের করতে পারতাম, কিন্তু সৌন্দর্যের জন্য বা খাওয়ার সময় মজা লাগার জন্য আমি ভিতরে রেখে দিয়েছি। আমার মাছগুলো এক এক করে দিয়ে আমি মাছগুলোর সাথে মশলার সাথে মিশিয়ে নেব। আমি মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলার সাথে মিশিয়ে নিব। আর এখন আমি ব্লেন্ডারে যে মশলাগুলো ব্লেন্ড করেছি, এগুলো নেওয়ার পরে যে কাঁচানো ছিল ওটার মধ্যে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে ওই পানিটা আমি এই মাছের মধ্যে অ্যাড করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি মশলার মধ্যে মাছটাকে মিশিয়ে নিয়েছি এবং আমি এগুলো হালকাভাবে নেড়ে দিচ্ছি, যেন মাছ কোনোভাবে যেন না ভাঙে। এবং আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মাছটাকে এই মশলার সাথে কষিয়ে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি ঢাকনা না দিয়ে কিছুক্ষণ রান্না করছি। এরপরে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব এবং একটু পর পর এটাকে হালকাভাবে নেড়ে দিব। এখন আমি আগুনের পরিমাণটা লো মিডিয়াম করে দিয়েছি এবং এই অল্প আগুনে আস্তে আস্তে আমার মাছটা রান্না হবে এবং ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে। প্রায় আমি 15-20 মিনিট রান্না করার পর এই যে আমার লুক লাস্টে যে এটা মাখা মাখা হয়ে আসছে, এক্সট্রা ঝোলগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমার এই মশলা এবং মাছটা পুরোটাই তেলের মধ্যে, মাছ থেকেও তেল বের হয়েছে, আমি যে তেলটা দিয়েছি ওইটার মধ্যে হয়ে গিয়েছে। যে সুন্দর একটা রান্না হয়ে গিয়েছে। ইলিশ মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি লবণ দেখেছি, ভালোই মজা হয়েছে। অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এবার অল্প আঁচ দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে চুলাটা নিভিয়ে দিব। এটা হচ্ছে আজকে আমার রসুনের মরিচ খোলা রান্না। এটা আমাদের নোয়াখালীরা করে। অনেককে আমি জিজ্ঞেস করছি, তারা এভাবে জানে না, হয়তো অন্য কিছু মনে করে। তো আপনারা আমার মতো বাসায় একবার ট্রাই করবেন, সরষে ইলিশের মতো। এটা রসুনের মরিচের ইলিশ। তো আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।